পিয়ার সহ নানা দাবিতে রাজপথে নামা সঠিক পদ্ধতি নয়, আলোচনার টেবিলে বসে সমাধান হতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার নিজ বাসভবনে তিনি আরও বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো কৌশল জনগণ প্রতিহত করবে। নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা ভয়ঙ্কর চর্চা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। শফিকুল হকের প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচন কবে হচ্ছে সরকারের ঘোষণায় সেটি ইতিমধ্যে স্পষ্ট। দলগুলোর স্বাক্ষরের অপেক্ষায় জুলাই সনদ, এমনকি ফ্যাসিস্টদের বিচার কার্যক্রমও চলমান রয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন করে কয়েকটি দলের আন্দোলনের ঘোষণায় সন্দেহ দেখছে বিএনপি। আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে। সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা সালাউদ্দিন জানালেন, পিআরের মতো অস্থিতিশীল ব্যবস্থার দিকে গেলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসবে। বাংলাদেশে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেই জন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। এদেশের জনগণ পিআর পদ্ধতি পক্ষে নয়। মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় মন্তব্য করে তিনি আরও জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো কৌশল প্রতিহত করবে জনগণ। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে। এ সময় জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা বিএনপি সমর্থন করে না। উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পিছনে, যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা আরো অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগের বিষয়টা এখানে সম্পূর্ণ আলাদা। শফিকুল হক, ৭১, ঢাকা।